ওকে, আজকে আমরা ইংরেজি গল্পের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। তো সেজন্য আমরা একটি গল্প বেছে নিয়েছি, সেটা হচ্ছে দ্য সিক্রেট অফ দ্য হুইসপারিং উডস, মানে হচ্ছে ফিসফিসানি জঙ্গলের রহস্য। চলেন তাহলে শুরু করি। Once upon a time, there was a small and beautiful village called Green Valley. The village was surrounded by a large dark forest. অর্থাৎ একদা গ্রিন ভ্যালি নামে একটি ছোট এবং সুন্দর গ্রাম ছিল। গ্রামটি একটি বড় এবং অন্ধকার জঙ্গল দিয়ে ঘেরা ছিল। এখানে অনস আপন এ টাইম মানে হচ্ছে একদা বা এক সময়ে। দেয়ার ওয়াজ এ স্মল মানে ছিল, দেয়ার ওয়াজ মানে হচ্ছে ছিল, এ স্মল একটি ছোট, অ্যান্ড বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, ভিলেজ গ্রাম, কল্ড গ্রিন ভ্যালি মানে গ্রিন ভ্যালি নামে। তাহলে কি ছিল? গ্রিন ভ্যালি নামে একটি ছোট এবং সুন্দর গ্রাম ছিল। দ্য ভিলেজ গ্রামটি ওয়াজ সারাউন্ডেড ঘেরা ছিল বাই এ লার্জ ডার্ক ফরেস্ট একটি বড় অন্ধকার জঙ্গল দ্বারা। এই যে এখানে দেখেন, গ্রামটি একটি বড় এবং অন্ধকার জঙ্গল দিয়ে ঘেরা ছিল। আচ্ছা, তারপর দ্য ভিলেজার্স কল্ড ইট দ্য হুইসপারিং উডস। নো ওয়ান এভার ওয়েন্ট ইন টু দ্য ফরেস্ট বিকজ দে ওয়ার অ্যাফ্রেড। অর্থাৎ গ্রামবাসীরা এটিকে ফিসফিসানি জঙ্গল বলে ডাকত। কেউ কখনো সেই জঙ্গলে যেত না, কারণ তারা ভয় পেত। এখানে দেখেন, দ্য ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসীরা, কল্ড ইট মানে ডাকতো, দ্য হুইসপারিং উডস ফিসফিসানি জঙ্গল নামে ডাকতো। এবং এখানে দেখেন, নো ওয়ান এভার ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট, এবং কেউ কখনো সেই জঙ্গলে যায়নি, বিকজ কারণ দে ওয়ার অ্যাফ্রেড তারা ভয় পেত। আচ্ছা, তারপর they believed that the trees in the forest could talk. In that village lived a young and curious boy named Leo. অর্থাৎ তারা বিশ্বাস করত যে জঙ্গলের গাছগুলো কথা বলতে পারে, এবং সেই গ্রামে লিও নামে এক তরুণ এবং কৌতূহলী ছেলে বাস করত। এখানে দেখেন, দে বিলিভড মানে হচ্ছে তারা বিশ্বাস করত, দ্যাট যে দ্য ট্রিজ গাছগুলো, ইন দ্য ফরেস্ট মানে জঙ্গলের গাছগুলো, কুড টক কথা বলতে পারে। ইন দ্যাট ভিলেজ সেই গ্রামে, ইন দ্যাট ভিলেজ মানে হচ্ছে সেই গ্রামে, লিভড মানে হচ্ছে বাস করতো, লিভ মানে হচ্ছে বাস করা, এখানে কিন্তু পাস্ট সেজন্য লিভড হয়েছে। এ ইয়াং মানে একজন তরুণ, অ্যান্ড কিউরিয়াস বয় মানে কৌতূহলী বালক বা তরুণ, নেমড লিও লিও নামে। আচ্ছা, তারপর লিও লাভড অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ওয়াজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। হি অলওয়েজ ওয়ান্ডার্ড হোয়াট ইজ ট্রুলি ইনসাইড দ্য হুইসপারিং উডস। মানে হচ্ছে লিও অ্যাডভেঞ্চার পছন্দ করত এবং সে কোনো কিছুতেই বই পেত না। সে সবসময় ভাবত ফিসফিসানি জঙ্গলের ভেতরে আসলে কি আছে। এখানে দেখেন, লিও লাভড লিও ভালোবাসত বা পছন্দ করত, অ্যাডভেঞ্চার পছন্দ করত, অ্যান্ড এবং ওয়াজ নট অ্যাফ্রেড অফ এনিথিং মানে সে কোনো কিছুতে বই পেত না। হি অলওয়েজ ওয়ান্ডার্ড, এখানে দেখেন, হি মানে হচ্ছে সে, অলওয়েজ মানে হচ্ছে সবসময়, ওয়ান্ডার্ড মানে হচ্ছে বাবা। হি অলওয়েজ ওয়ান্ডার্ড মানে সে সবসময় ভাবত, হোয়াট ইজ ট্রুলি ইনসাইড দ্য হুইসপারিং উডস আসলে ফিসফিসানি জঙ্গলের ভিতরে কি আছে। তারপর ওয়ান সানি মর্নিং লিউ মেড এ বিগ ডিসিশন। অর্থাৎ এক রৌদ্রোজ্জ্বল সকালে লিউ একটি বড় সিদ্ধান্ত নিল। কী সিদ্ধান্ত নিল? হি ডিসাইডেড টু গো ইনটু দ্য ফরবিডেন ফরেস্ট অ্যালোন। অর্থাৎ সে একাই সেই নিষিদ্ধ জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখানে হি মানে হচ্ছে সে, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, যেহেতু পাস্ট সেজন্য এখানে ডিসাইডেড হয়েছে। হি ডিসাইডেড টু গো সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ইনটু দ্য ফরবিডেন ফরেস্ট অ্যালোন অর্থাৎ নিষিদ্ধ জঙ্গলটিতে সে একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফরবিডেন মানে হচ্ছে নিষিদ্ধ, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, আর অ্যালোন মানে হচ্ছে একা। তাহলে সে কি করলো? সে একাই সেই নিষিদ্ধ জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আচ্ছা, তারপর হি প্যাকড সাম ব্রেড, এ বোটল অফ ওয়াটার অ্যান্ড এ স্মল ফ্ল্যাশ লাইট ইন হিজ ব্যাগ। সে কি করলো? সে তার ব্যাগে কিছু রুটি, এক বোতল পানি এবং একটি ছোট টর্চ লাইট প্যাক করলো। হি প্যাকড মানে সে প্যাকড করলো, সাম ব্রেড মানে কিছু রুটি, এ বোটল অফ ওয়াটার এক বোতল পানি, অ্যান্ড এ স্মল ফ্ল্যাশ লাইট ইন হিজ ব্যাগ মানে স্মল মানে হচ্ছে ছোটো, ফ্ল্যাশ লাইট মানে হচ্ছে টর্চ লাইট, ইন হিজ ব্যাগ অর্থাৎ তার ব্যাগের মধ্যে। তারপর অ্যাজ লিউ ওয়াক টুয়ার্ড দ্য ফরেস্ট দ্য ওয়াইন্ড স্টার্টেড ব্লোয়িং হিভিলি। অর্থাৎ
যখনই লিউ জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছিল তখন বাতাস জোরে বইতে শুরু করলো। ওয়াক মানে হচ্ছে হাঁটা, এখানে পাস্ট হয়েছে সেজন্য ওয়াকড হয়েছে। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে বা কোনো একটা দিকে, নির্দিষ্ট দিকে বোঝাতে টুয়ার্ডস হয়, যেহেতু জঙ্গলের দিকে যাচ্ছিল সেজন্য এখানে টুয়ার্ডস হয়েছে। ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। আর ব্লোয়িং মানে হচ্ছে কি বইতে শুরু করে, অর্থাৎ বাতাস বইতে শুরু করলো। হেভিলি মানে হচ্ছে ভীষণভাবে বা জুড়ে। আচ্ছা, তারপর দ্য মোমেন্ট হি স্টেপেড ইনসাইড দ্য ব্রাইট সানলাইট ডিসঅ্যাপিয়ার্ড। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, কুল অ্যান্ড ভেরি কোয়াইট। অর্থাৎ যেই মুহূর্তে সে ভেতরে পা রাখল উজ্জ্বল সূর্যালোক মিলিয়ে গেল। জঙ্গলটি ছিল অন্ধকার, ঠান্ডা এবং ভীষণ শান্ত। এখানে দ্য মোমেন্ট মানে হচ্ছে যেই মুহূর্তে, হি স্টেপেড ইনসাইড সে ভিতরে পা রাখল। দ্য ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। দ্য ব্রাইট সানলাইট ডিসঅ্যাপিয়ার্ড মানে উজ্জ্বল সূর্যালোক মিলিয়ে গেল। সানলাইট মানে হচ্ছে সূর্যালোক অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে মিলিয়ে যাওয়া বা অদৃশ্য হওয়া। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটি ছিল অন্ধকার। কুল মানে ঠান্ডা, অ্যান্ড ভেরি কোয়াইট মানে হচ্ছে খুবই শান্ত বা ভীষণ শান্ত। ভেরি মানে হচ্ছে অনেক বা খুব, কোয়াইট মানে হচ্ছে শান্ত। আচ্ছা, তারপর কি ঘটল? সাডেনলি হি হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড। ইট সাউন্ডেড লাইক পিপল ওয়ার হুইসপারিং টু ইচ আদার। মানে হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, এরকম। এটি শুনতে এমন লাগছিল যেন মানুষ একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। সাডেনলি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। হি হার্ড, এখানে হিয়ার মানে হচ্ছে শোনা, আর পাস্ট হচ্ছে হার্ড। হিয়ারের পাস্ট হচ্ছে হার্ড। হার্ড মানে হচ্ছে শুনেছিল। এ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। সাউন্ড মানে হচ্ছে শব্দ। ইট সাউন্ডেড লাইক পিপল ওয়ার হুইসপারিং টু ইচ আদার। এটি এমন লাগছিল, মানে এটি শুনতে এমন লাগছিল যেন মনে হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কানে কানে কথা বলছে বা ফিস ফিস করে কথা বলছে। এখানে এই যে দেখেন ইচ আদার মানে হচ্ছে একে অপরের সাথে। এখানে দেখেন একে অপরের সাথে ইচ আদার। আচ্ছা, তারপর কি ঘটলো? লিউস হার্ট স্টার্টেড বিটিং ফাস্ট, বাট হি ডিড নট রান অ্যাওয়ে। হি টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ওয়াকড ফার্দার ইনটু দ্য ফরেস্ট। অর্থাৎ লিউর হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো, কিন্তু সে পালিয়ে গেল না। সে একটি দীর্ঘ শ্বাস নিল এবং জঙ্গলের আরও গভীরে হেঁটে গেল। এখানে দেখেন লিউস হার্ট মানে হচ্ছে লিউর হৃদস্পন্দন বা হৃদয়। স্টার্টেড বিটিং ফাস্ট মানে দ্রুত হতে শুরু করলো। বাট কিন্তু, হি ডিড নট রান অ্যাওয়ে, সে পালিয়ে গেল না। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, অর্থাৎ সে পালিয়ে গেল না। হি টুক এ ডিপ ব্রেথ, টেক মানে হচ্ছে নেওয়া, টুক মানে হচ্ছে টেকের পাস্ট হচ্ছে টুক, নিয়েছিল। অর্থাৎ যেহেতু এটা পাস্টের ঘটনা বর্ণনা করছে সেজন্য এখানে টুক হয়েছে। হি টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ওয়াকড ফার্দার ইনটু দ্য ফরেস্ট। সে একটি দীর্ঘ শ্বাস নিল এবং জঙ্গলের আরও গভীরে হেঁটে গেল। এখানে ডিপ মানে হচ্ছে গভীর, ব্রেথ মানে হচ্ছে শ্বাস, আর ওয়াক মানে হচ্ছে হাঁটা, ফার্দার মানে হচ্ছে আরও, আর এখানে ইনটু দ্য ফরেস্ট মানে হচ্ছে জঙ্গলের ভিতরে বা গভীরে। আচ্ছা, তারপর after walking for an hour, Liu found a beautiful open space. In the center of that space, there was a giant golden tree. অর্থাৎ 1 ঘন্টা হাঁটার পর লিউ একটি সুন্দর খোলা জায়গা দেখতে পেল। সেই জায়গার ঠিক মাঝখানে একটি বিশাল সোনালী রঙের গাছ ছিল। আফটার ওয়াকিং ফর অ্যান আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা হাঁটার পর। আফটার মানে হচ্ছে পরে, ওয়াক মানে হচ্ছে হাঁটা, যেহেতু কন্টিনিউয়াস সেজন্য ওয়াকিং হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ফর অ্যান আওয়ার মানে ফর মানে হচ্ছে জন্য, অ্যান মানে হচ্ছে একটি, আওয়ার মানে হচ্ছে ঘন্টা। লিউ ফাউন্ড এ বিউটিফুল ওপেন স্পেস, লিউ একটি সুন্দর খোলা জায়গা দেখতে পেল। এখানে ফাইন্ড মানে হচ্ছে পাওয়া, ফাইন্ডের পাস্ট হচ্ছে ফাউন্ড। বিউটিফুল ওপেন স্পেস, ওপেন মানে হচ্ছে খোলা, স্পেস মানে হচ্ছে জায়গা। ইন দ্য সেন্টার অফ দ্যাট স্পেস, সেই জায়গার মধ্যখানে। এখানে ইন দ্য সেন্টার মানে হচ্ছে মধ্যখানে, দ্যাট পেজ অফ দ্যাট পেজ মানে হচ্ছে সেই জায়গার মধ্যখানে, সেন্টার মানে হচ্ছে মধ্যখানে, স্পেস মানে হচ্ছে জায়গা। দেয়ার ওয়াজ এ জায়ান্ট গোল্ডেন ট্রি, জায়ান্ট মানে হচ্ছে অনেক বড় বা বিশাল, গোল্ডেন মানে হচ্ছে সোনালি রঙের, ট্রি মানে হচ্ছে গাছ।
অর্থাৎ সেখানে একটি জায়ান্ট মানে হচ্ছে বড় একটি সোনালী রঙের গাছ ছিল। আচ্ছা, তারপর কি হলো? দ্য লিভস অফ দ্য ট্রি ওয়ার শাইনিং লাইক স্টার্স, মানে গাছের পাতাগুলো তারার মতো জ্বলজ্বল করছিল। দ্য লিভস মানে হচ্ছে পাতাগুলো, অফ দ্য ট্রি গাছের, ওয়ার শাইনিং মানে জ্বলজ্বল করছিল, লাইক স্টার্স তারার মতো। স্টার্স মানে হচ্ছে তারা, আর স্টার্স মানে হচ্ছে প্লুরাল। এখানে স্টার্স মানে হচ্ছে তারাগুলোর মানে বহু তারা, একটা তারাকে বোঝাই নাই, এখানে অনেকগুলো তারাকে বোঝানো হয়েছে, সেজন্য প্লুরাল হয়েছে স্টার্স। Whenever the wind blew, the leaves brushed against each other and made the whispering sound. মানে যখনই বাতাস বইছিল, পাতাগুলো একে অপরের সাথে ঘষাকে ফিসফিসানি শব্দ তৈরি করছিল। এই যে দেখেন, দ্য লিভস মানে পাতাগুলো, ব্রাস্ট এগেনস্ট ইচ আদার মানে একটা আরেকটার সাথে ঘষাকে, অ্যান্ড মেড দ্য হুইসপারিং সাউন্ড এবং মানে এই ঘষাঘষির মাধ্যমে এই শব্দটি তৈরি হয়েছিল। আচ্ছা, তারপর লিউ স্মাইলড বিকজ হি ফাইনালি আন্ডারস্টুড দ্য সিক্রেট। দ্য ফরেস্ট ওয়াজন্ট হান্টেড, ইট ওয়াজ জাস্ট দ্য মিউজিক অফ দ্য গোল্ডেন লিভস। মানে লিউ হাসলো কারণ সে অবশেষে রহস্যটি বুঝতে পারল। জঙ্গলটি ভুতুড়ে ছিল না, এটি ছিল কেবল সোনালি পাতার গান। লিউ স্মাইলড মানে কি? লিউ হাসছিল, বিকজ কারণ, হি ফাইনালি আন্ডারস্টুড দ্য সিক্রেট সে অবশেষে গোপন রহস্যটি বুঝতে পারল। দ্য ফরেস্ট ওয়াজন্ট হান্টেড মানে জঙ্গলটি ভুতুড়ে ছিল না। দ্য ফরেস্ট মানে হচ্ছে জঙ্গলটি, ওয়াজন্ট মানে ছিল না, হান্টেড মানে হচ্ছে ভুতুড়ে। হান্ট মানে হচ্ছে ভুতুড়ে, এখানে পাস্ট যেহেতু হতে সেজন্য হান্টের পাস্ট হয়েছে হান্টেড। ইট ওয়াজ জাস্ট দ্য মিউজিক, এটা ছিল শুধুমাত্র সঙ্গীত। ইট ওয়াজ জাস্ট দ্য মিউজিক অফ দ্য গোল্ডেন লিভস মানে এটি কেবল ছিল সোনালি পাতার গান। আচ্ছা, তারপর সাডেনলি এ স্মল ফ্রেন্ডলি বার্ড ফ্লেউ ডাউন ফ্রম দ্য গোল্ডেন ট্রি। দ্য বার্ড ড্রপ এ শাইনি গোল্ডেন ফ্রুট রাইট ইন্টু দ্য লিভস হ্যান্ড। মানে হঠাৎ একটি ছোট এবং বন্ধুত্বপূর্ণ পাখি সোনালি গাছ থেকে উড়ে নিচে নেমে এলো। পাখিটি লিউর হাতে ঠিক একটি চকচকে সোনালি ফল ফেলে দিল। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, এই স্মল মানে হচ্ছে ছোট, একটি ছোট, ফ্রেন্ডলি বার্ড ফ্লেউ ডাউন ফ্রম দ্য গোল্ডেন ট্রি অর্থাৎ গাছ থেকে নামলো, গোল্ডেন ট্রি থেকে নামলো একটি বন্ধুত্বপূর্ণ পাখি। দ্য বার্ড পাখিটি ড্রপড এ শাইনি গোল্ডেন ফ্রুট রাইট ইন্টু দ্য লিউস হ্যান্ড। পাখিটি লিউর হাতে একটি টিক চকচকে সোনালি ফল ফেলে দিল। তারপর দ্য ফ্রুট ওয়াজ এ রিওয়ার্ড ফর হিজ ব্রেভারি। লিউ থ্যাঙ্কড দ্য বার্ড অ্যান্ড কেয়ারফুলি ওয়াকড ব্যাক টু হিজ ভিলেজ। ফলটি ছিল তার সাহসিকতার জন্য একটি পুরস্কার। লিউ পাখিটাকে ধন্যবাদ জানালো এবং সাবধানে তার গ্রামে ফিরে এলো। এখানে দ্য ফ্রুট ওয়াজ মানে ফলটি ছিল, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, ফর হিজ ব্রেভারি, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতার জন্য, ফর হিজ ব্রেভারি তার সাহসিকতার জন্য। লিউ থ্যাঙ্কড লিউ ধন্যবাদ জানালো দ্য বার্ড পাখিটিকে, অ্যান্ড কেয়ারফুলি মানে সতর্কতার সাথে, ওয়াক ব্যাক টু হিজ ভিলেজ তার গ্রামে ফিরে এলো। হি শোড দ্য গোল্ডেন ফ্রুট টু অল দ্য ভিলেজার্স অ্যান্ড টল দেম দ্য ট্রুথ। অর্থাৎ সে সমগ্র গ্রামবাসীকে সোনালি ফলটি দেখালো এবং তাদের সত্যটি বলল। হি শোড মানে সে দেখালো দ্য গোল্ডেন ফ্রুট টু অল দ্য ভিলেজার্স। দ্য গোল্ডেন ফ্রুট মানে হচ্ছে ওই যে সোনালি রঙের ফলটি, টু অল দ্য ভিলেজার্স সকল গ্রামবাসীকে, অ্যান্ড টল দেম এবং তাদেরকে বলল, দ্য ট্রুথ মানে সত্যটি, ট্রুথ মানে হচ্ছে সত্য। তারপর ফ্রম দ্যাট ডে অন দ্য ভিলেজার্স ওয়ার নো লঙ্গার অ্যাফ্রেড অফ দ্য ফরেস্ট অ্যান্ড লিউ বিকেম দ্য হিরো অফ দ্য গ্রিন ভ্যালি। মানে সেদিন থেকে গ্রামবাসীরা জঙ্গলটিকে আর ভয় পেত না এবং লিউ গ্রিন ভ্যালির নায়ক হয়ে উঠল। এখানে ফ্রম দ্যাট ডে অন মানে হচ্ছে সেদিন থেকে, দ্য ভিলেজার্স গ্রামবাসীরা, ওয়ার নো লঙ্গার অ্যাফ্রেইড অফ আর ভয় পেত না, দ্য ফরেস্ট মানে জঙ্গলটিকে, অ্যান্ড লিউ এবং লিউ বিকেম মানে হয়েছিল, বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল যেহেতু পাস্ট, দ্য হিরো মানে হিরো হয়েছিল, অফ গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালির। তাহলে সেদিন থেকে গ্রামবাসীরা জঙ্গলটিকে আর ভয় পেত না এবং লিউ গ্রিন ভ্যালির নায়ক হয়ে উঠল। তো এটাই ছিল মূলত গল্প। অ্যান্ড থ্যাংকস এ লট ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আস। থ্যাংক ইউ সো মাচ।